নমস্কার, আমাদের ব্লগিং পরিবারে সবাইকে স্বাগত। আজ সোমবার ২৬শে জানুয়ারি। সকাল সকাল শাড়ি পরে সাজুগুজু করছি। আমার মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়ে এসেছিলাম ২৬শে জানুয়ারি পরবো বলে। ও হ্যাঁ, বলাই তো হলো না কেন সাজছি। আজ আমার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস, তার সাথে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন। আমি যখন সাজগোজ করি, ঘরে থাকলে ও আমাকে এটা ওটা সাহায্য করে। এখন যেমন হার পরিয়ে দিল, তারপর ঘড়িও পরিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই ঘড়িটা ওর খুব শখের ঘড়ি, আজ আমি পরবো। আজ ওরও ছুটি প্রজাতন্ত্র দিবসের জন্য। চলুন, সবশেষে ছোট্ট একটা টিপ। তিরঙ্গাটিকে দেখে মনে হচ্ছে স্বাধীন ভারতের আকাশে মনের আনন্দে মাথা নাড়াচ্ছে। আচ্ছা, সত্যি কি আমরা প্রত্যেকে নিজের জীবনে স্বাধীন? যাকগে সেসব কন্ট্রোভার্সারি। জাতীয় পতাকাতে কিছু ফুল অর্পণ করলাম, সাথে সেই সব মানুষগুলোর উদ্দেশ্যেও যারা আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। এরপর বাচ্চাদের স্পোর্টস শুরু হলো। এইটা পি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ছাতাটা ঠিক করে রাখো। আমি পাচ্ছি না, এবার পড়তে চলে আসবে। আর এবারে একটু তাড়াতাড়ি হলো। আগের বারের অ্যানুয়াল খেলাটা, অ্যানুয়াল স্পোর্টসটা অনেকটাই দেরি হয়েছিল। তোমার নিজের ঘড়ি নেই? এটা আমার ঘড়ি। ও আচ্ছা, ক্যাসিও। ওরে বাবা, না গো, আমার বরের ঘড়ি। হ্যাঁ গো, এটা তোমার ঘড়ি। হাতটা খুলে দাও না। এমনই নিজে নিজে পড়ে যাবে না, পিছন দিকে মাস্কি দিতে হবে, হয় গিট দিতে হবে। নতুন এই প্রথম পড়লাম, আজকে পড়বো বলে। ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ছি, দেখ পড়তে চলে আসবে টিউশনি, তারপর উঠে আবার কাজ আছে। এই শাড়িটার সাথে এই ব্লাউজটার আর একটা ব্লাউজ ছিল, আমার মায়ের থেকে এনেছিলাম, কিন্তু সেই ব্লাউজটায় বাঁধনটা নেই। আমার জন্য এই ব্লাউজটা পরতেই মনে হলো যে এই শাড়িটার সঙ্গে বেশি মানাবে, তাই জন্যই এই ব্লাউজটা পরলাম। টাটা, চেঞ্জ করে নি, টাটা। এখানে আমি 2 রকম চাল আর বিউলির ডাল একটু নারকোল মিশিয়ে বেটে রেখেছি। 2 রকম চালের মধ্যে আলো চাল বা আতপ চালটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর সেদ্ধ চালটা একটু কম পরিমাণে দিয়েছি, মানে আতপ চালের তুলনায় একটু কম পরিমাণে দিয়েছি। আর নারকোলটা এই কটা মতো নারকোল, আর ডালটা এতখানি দিয়ে আমি মিশ্রণটা ভালো করে পেস্ট করে রেখেছি। এরপর এতে গরম জল অ্যাড করব। এসে থেকে অল্পখানি রেস্ট নিয়েই লেগে পড়েছি। আজ ভাবছি 3 রকম পিঠে করব। শীত তো প্রায় শেষের পথেই বলুন। এই ধরনের পিঠে করতে শুনেছি বেগুনের বোঁটা দিয়ে তেল বলিয়ে নিতে হয়। এখন তো স্প্যাচুলা দিয়েই তেল বলানো হয়। আমি বেগুন নেই বলে ব্রকলির ডাঁটা ব্যবহার করলাম। যাই হোক, সরু চাকলিগুলো হয়ে যেতে গুড় পিঠে বানাচ্ছি। ময়দা, সুজি, চাল গুঁড়ি সমপরিমাণ নিয়ে গুলে নিয়েছি, তাতে মৌরি অল্প করেও দিয়েছি। খেজুরের গুঁড়ো মিশিয়েছি, তাই ব্রাউন কালার এসেছে। কি করছে এগুলো? এগুলো পুলি পিঠে হচ্ছে। এটা কোন নারকোল, নারকোল ছাই মারিনি, এমনি চিনি দিয়ে মাখিয়েছি। এটা হালদার বাড়ির প্রসেস শিখেছি। আর এই যে এতগুলো পিঠে আপাতত করেছি, এতগুলো বাকি, এতগুলো করেছি। সিরিয়াল দেখতে দেখতে পুলি তৈরি হচ্ছে। তুই একাই করছিস? আর শাশুড়ি মা কি করছে? উনিও হেল্প করেছেন। আচ্ছা, আজকে মোট 3 রকম পিঠে হয়েছে। ঠিক আছে। কি দেখো, টিভি দেখতে দেখতে পিঠে করছি। 2টো চেয়ার নিয়ে কায়দা করে কেমন বসেছি। আমি ছোট ছোট পুলি বানাই। নারকেলটা আমি বাবার বাড়ি থেকেই এনেছি। চলুন এবার ভাপে বসাই। স্টিলের একটা ডেচকি করে প্রথমে জলটা গরম করে নিতে হবে, আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে বয়েলিং রেটটা আরও বেড়ে যায়। তারপর এই ছিদ্রযুক্ত একটা গামলায় সেগুলোকে দিয়েছি যেন জলের ভেপারটা ওপরে উঠে যায় আর সেদ্ধ হবে ভালো। 15 মিনিট টাইম সেট করে দিয়েছি। এবার এটা ভাপে হতে থাক। খুব নরম হয়েছে জানেন, আর প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর খেতে হয়েছে। একদম মিষ্টি আর নুন মেজারমেন্ট। একদম আস্তে আস্তে এগুলোকে তুলতে হবে, না তো ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে। খুব নরম হয়ে আছে গরম অবস্থায়, তাই জন্য
থালাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এমনিই খেতে ইচ্ছে করবে। কি গো সেজে গুজে কোথায় যাচ্ছ? নাটক দেখতে যাচ্ছি। আমাদের এখানে নাটক হচ্ছে, 3 দিন ধরেই হচ্ছে, আজকে লাস্ট দেখতে যাচ্ছি। এই এখন 7টা মতো বাজে, ভাবলাম দেখে আসি নাটকটা। যাবে তো তুমি? হ্যাঁ চলো। আমাদের এখানে নাটক প্রতিযোগিতা হচ্ছে গত 3 দিন ধরে, আজ শেষ দিন। আমি আজই দেখতে এলাম। অডিটোরিয়ামের মতো চারিদিক ঘেরা ছিল, চেয়ারে অডিয়েন্স বসে। প্রথমে চিপস খাওয়া হলো, তারপর চানা খেলাম। চানা খেতে খেতে পুরো নাটকটা দেখছিলাম। আরেকটি সুন্দর নাটক শুরু হবে। অফসার এই নাটকটা আমার সবচেয়ে বেস্ট লাগলো। 2024 সালে পশ্চিমবঙ্গের অ্যাওয়ার্ড খেত নাটক। অন্ধকার আর ঠান্ডা আরো বেড়ে গেছে। এখন রাত অনেকটাই হয়ে গেছে, ঠান্ডা আরো বাড়ছে যত রাত হচ্ছে। এই তুমিও কিছু আমার চোখে আলো দিচ্ছি নাকি গো? নাটকটা প্রথমটা কিন্তু ভয় লাগছিল বলো, হ্যাঁ? যখন ভূতটা ঢুকলো তখন ভয় লাগছে, তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে একটা আলাদা ইনার মিনিং আছে নাটকটার। যে নাটকটা আমরা গিয়ে 2টো নাটক দেখেছি মোট। একটা প্রথমটা হচ্ছে নাটকটার নাম অপশন। সেটা একটা সামাজিক, কিছুটা ভালো লেগেছে কিছুটা খারাপ লেগেছে, মিলিয়ে মিশিয়ে। তবে লাস্ট যে নাটকটা দেখলাম, নাটকটার নাম ভৌতিক। নাটকটা 2024 সালে বাংলা নাট্য একাডেমি থেকে পুরস্কার পেয়েছে, প্রথম পুরস্কার গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পেয়েছে। তো নাটকটা দেখলাম, মানে নাটকটা শুরু হবার আগে এটা অ্যানাউন্স করা হলো। তারপর যেটা দেখলাম সত্যিই অসাধারণ। সেখানে নাটকটার মধ্যে একজন ভূত ছিল আর 2জন কাপল ছিল আনম্যারিড। তো এসব গল্প আর কি, ভূতের অভিনয়টাই মেন বৈশিষ্ট্য নাটকটার মধ্যে। তো ওনার যা অভিনয় দেখলাম সত্যিই মানে অসাধারণ। ওই মঞ্চে ওইটুকু জায়গার মধ্যে একটা ভৌতিক পরিবেশ তৈরি করা, একটা জঙ্গল, অন্ধকার, রাতের অন্ধকারে যে একটা ভূতের যে আত্মকথা এত সুন্দর ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা মানুষ এই ঠান্ডার মধ্যে কেউ ওঠেনি, একটানা দেখছিল। আর নাটকটা হয়ে যেতে সবাই ওনার কাছে হাত মেলাতে গেছে, খুব ভালো লেগেছে। তো প্রথম পুরস্কার পাওয়ার মতোই নাটকটা, চিন্তাধারাটাই অন্য। তো অভিনয়ের মাধ্যমে গল্পটা আরো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরেছে। চলুন এবার নেল পালিশটা পরে শোকাচ্ছিলাম, আর শোকাতে শোকাতেই আপনাদের সাথে একটু কথা বলছিলাম ওই নাটকের ব্যাপারে, কেমন কি লাগলো। চোখের ড্রপটুকু দিয়ে এবার ঘুমাবো। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।